বন্ধুরা, আজকে সকালের টিফিনের জন্য ঘুগনি রান্না করব। অনেক দিনই এই ঘুগনিটা খাওয়া হয় না, অনেক দিন রান্না করা হয় না, তা আজকে করব। তা কি কি দিয়ে করব চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো, মটরটা সেদ্ধ করে রেখেছি, আজ আলু কুচিয়ে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে, আর এর ভিতরে হচ্ছে মশলা করা আছে, আদা পেঁয়াজ রসুন সব দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আর এইটা রান্না হবে হচ্ছে তোমার, এই দেখো, খাসির চর্বি দিয়ে আজকে ঘুগনিটা রান্না করব। চলো রান্নাটা চাপিয়ে দিই, তোমরা দেখতে থাকো। খুব বেশি তেল দিতে হবে না, যেহেতু খাসির চর্বি, ওইটা দিয়ে মশলা যখন কষাবো তখন অনেকটাই তেল উঠবে, এই জন্য প্রথমে খুব বেশি একটা তেল দিলাম না। এই দেখো, আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে কষাবো। সবাই জানো রান্না করতে, কিন্তু আমি কিভাবে করি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি, বুঝলে। অনেকে হয়তো বলবে ঘুগনি রান্না করছে, আবার কি দেখানোর আছে, কিন্তু আমি কিভাবে করি, সবার রান্না তো সমান হয় না, সের জন্য একটু তোমাদের শেয়ার করছি আমার রান্নাটা। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, আদা পেঁয়াজ রসুন যেটা বেটে রেখেছিলাম, এইটাকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আবার গুঁড়ো মশলা দেবো। আর বুঝবে, এই দেখো, এবারে গুঁড়ো মশলাটা দিয়েছি, দিয়ে এবার চর্বিটা দিয়ে কষাবো ভালো করে। এখান থেকে অনেকটা তেল উঠে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না তেল বেরোবে, যেহেতু চর্বি তো এতে তেল তো বেরোবেই। এবারে আবার মটরটা দেবো, দিয়ে আবার একটু কষাবো। রান্না হচ্ছে কষানোর উপরে, যত কষাবে রান্না তত খেতে ভালো হবে সেসব রান্না। এবার মটরটা দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। কারা কারা খেয়েছো তোমরা খাসির চর্বি দিয়ে ঘুগনি? জানি অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। এবার যারা খাওনি একবার করে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। এটা দিয়ে একটু ফুটে উঠুক, যেহেতু জল দিয়ে এর ভেতর জল ছিল, এটাকে আবার একটু ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো, ব্যাস। সেদ্ধ তো করাই আছে মটর। মটর আবার খুব বেশি সেদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না, একটুখানি, এই যেমন একটুখানি, আমার ভালো লাগে না। কার ভালো লাগে কিনা জানি না, অনেকে হয়তো খাওয়া এরকম একটু গলে গেলে, কিন্তু আমার এরকম একটু মটর গোটা গোটা থাকবে, মুখে পড়বে, বেশ ভালো লাগে খেতে। আর ঘুগনি দিয়ে পাউরুটি কে কে খেয়েছো জানিও, খুব সুন্দর লাগে কিন্তু ঘুগনি দিয়ে পাউরুটি। এমনি লুচি পরোটা তো আছে, কিন্তু পাউরুটি দিয়ে একটা আলাদা স্বাদ ঘুগনির, বুঝলে। মানে কষাচ্ছে, দিকে আমার ছেলের বউদিকে হাঁচি দিচ্ছে, তার মানে কষানোটা ভালো হয়েছে, বুঝেছো। ঝাল হবে, ঝাঁজ উঠেছে যখন, ঝাল হবে বেশ। আর একটু ঘুগনি ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তার উপর আবার চর্বি দিয়ে করা, ঝাল তো দিতেই হবে। দেবে না উনি 90 টাকায়? এরা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। বাবা, অ্যাঞ্জেলের জন্য কথা বলবো কি দেখেছো, ওই বাইরে একজন এসছে, ওই বালতি গামলা টামলা নিয়ে চেঁচিয়ে যাচ্ছে, দেখেছো। একটু আলুটা আছে তো একটুখানি সেদ্ধ হবে, এই জন্য জলটা দিলাম এতটা, কিন্তু এতটা জল থাকবে না,
জল অনেকটা কমে যাবে আর কি, আলু আছে যেহেতু, ফুটবে জিনিসটা। চলো এটা এবারে ভালো করে ফুটুক, একটু চাপা দিয়ে দিই। ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই দেখো রেডি আমার ঘুগনি। এবার এইটা যখন ঠান্ডা হবে একদম টেনে যাবে, কিন্তু এতটা ঝোল থাকবে না, কিন্তু আবার একটু একটু স্লাইড ঝোল না হলে ভালো লাগে না। এই যে গাঢ় গাঢ় একটু ঝোল, কিন্তু এতটা থাকবে না, কমে যাবে। এবার দিয়ে দেব গরম মশলা, গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেব। একটু বেশি করেই দিতে হবে গরম মশলাটা, যেহেতু চর্বি দেওয়া। মাংস হলে আবার অতটা না দিলেও চলতো, চর্বি তো একটুখানি গরম মশলাটা বেশি দিতে হবে। এই দেখো চর্বিগুলো কেমন হয়েছে জানিও, দারুণ হয়েছে কিন্তু। চলো এবার একটুখানি গরম মশলা যেহেতু দিয়েছি, একটু এবার চাপা দিয়ে রাখবো, রেখেই নামিয়ে দেবো। রেডি আমার ঘুগনি।